আগে আমি আপনাকে একটু প্রশ্ন করি, এটা তো চক্ষু হাসপাতাল, আপনার তো চোখের কিছু হয় না, আপনি এখানে কি করেন? সবাই শুনতে পাচ্ছেন ঠিক না? আপনারা সবাই আহত হয়েছেন, আপনাদের প্রতি আমাদের যথেষ্ট সহানুভূতিটা আছে। এখন যে বিষয়টা হচ্ছে, হসপিটালের ভিতরে যদি সাধারণ পেশেন্ট বা ডাক্তাররা যদি জিম্মি অবস্থায় থাকে, জিনিসটা খারাপ হয়ে যায় না? আমাদের তো অবশ্যই আপনারা আন্দোলন করতেছেন, আপনাদের নিশ্চয়ই কোনো দাবি দেওয়া আছে, নিশ্চয়ই কোনো সমস্যা আপনারা পড়েছেন। এখন কথা হচ্ছে, হসপিটালে যদি কোনো ডক্টর জিম্মি অবস্থায় থাকে, অন্য কোনো সাধারণ পেশেন্ট জিম্মি অবস্থায় থাকে, তাহলে বিষয়টা তো খারাপ দেখা যায়, ঠিক না? তো আপনারা আমাদেরকে, আপনাদের সব কথা আমরা শুনবো, আমরা সমাধানের ব্যবস্থা করব। অনুগ্রহ করে আমাদেরকে ভিতরে যারা জিম্মি অবস্থায় আছে ওদেরকে বের করার সুযোগ দেবেন, এটা আপনাদেরকে দিতে হবে। হ্যাঁ বলেন বলেন প্লিজ। আমরা আজ 12টা পর্যন্ত তালাবদ্ধ অবস্থায় ছিলাম। তারা আমাদের উপর অতর্কিত হামলা করছে, তার সাথে বাংলাদেশ গর্বের বাহিনী, আমাদের আস্থার জায়গা যে বাহিনীটা ছিল সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। তারা এসেই প্রথমত পুলিশকে নিয়ে কোনো দিক বিদিক না বুঝে আমাদের আহত ভাইয়ের, আমার নিজের উপর, আমি পড়ে গেছি, আমি হাত জোর করে মারছি। আচ্ছা, তার আগে আমি আপনাকে একটু প্রশ্ন করি, এটা তো চক্ষু হাসপাতাল, আপনার তো চোখের কিছু হয় না, আপনি এখানে কি করেন? স্যার আমার এক চোখ নষ্ট, অনেককে তো আমি কষ্ট দেখতে পাচ্ছি। ঠিক আছে ভাই, আমরা ব্যবস্থা নেব, আমরা ব্যবস্থা নেব। আমি বিশেষ করে এখন তো সমাধান তো করতে হবে, ঠিক না? সমাধানের পথে আমরা আগাচ্ছি, আমাদের সমাধানটা করতে দেন কাইন্ডলি। বিশেষ করে ভিতরে ডক্টর যারা আছে, ডক্টরদেরকে একটু বের করতে দেন আমাদেরকে। আমরা তো কাউকে জিম্মি অবস্থায় রাখি না, আমাদের ঠিক আছে, আপনি যদি জিম্মি অবস্থাটা রাখেন অথবা তারা ভিতরে আটকা পড়েছে, বের হতে পারতেছেন না। আমরা তো কাউকে আটকাই নাই ভিতরে। ঠিক আছে, যদি আপনারা না আটকে থাকেন তাহলে ভেরি গুড। আমাকে বলতে দেন, শুনুন শুনুন, অসুস্থতার কথাটা এটা শেষ করি। যদি আপনারা কাউকে, আপনাদের বলতে কাউকে আমরা আটকান নাই, ঠিক না? তার মানে তাদেরকে বের করতে নিতে কোনো সমস্যা নাই, আমরা ওদেরকে বের করে নেই, নিয়ে আপনাদের সাথে আলাদাভাবে বসি, ঠিক আছে ভাই? ব্যবস্থা নেব, অবস্থা নেব, আমরা অবশ্যই আপনার কথা শুনবো। স্যার আমি বলি, আমরা যে আহত হয়েছি, মানে যারা চক্ষুতে ভর্তি আছে তাদের শুধু চোখেই সমস্যা, এই কারণে আমাদের আহতর অংশটা বোঝা যায় না, মানে আমাদেরকে স্বাভাবিকভাবে সুস্থ মনে হয়। কিন্তু আপনি যদি চান, আমাদের সিসি ক্যামেরা ফুটেজ আছে, আমাদের আস্থার জায়গা সেনাবাহিনীরা যারা এখানে ছিল, তারা এখানে ডিরেক্টলি ফালাইয়া রুল দিয়ে ইচ্ছারম পারাইছে, যেভাবে এইভাবে বাইরেছে। আমাদের একজনকে বেরে ধরে নিয়ে গেছে, বুঝতে পেরেছি, সেটা আমরা, আমাদের কাছে ভিডিও আছে, মোবাইলে আছে, সেটা আমরা দেখবো। সেটা দেখবো, দেওয়ার আগে আপনার এই পয়েন্টে আসার আগে ভিতরে যদি কেউ জিম্মি অবস্থা থাকে তাদেরকে আমরা বের করি। তারা জিম্মি, তারা তো এই যে একটা কথা বলছেন, আমরা মনে ভালো লাগছে। আমি একটু কথা বলি, আমি স্যারকে চিনি, আমিও চিনি, আমি একটু কথা বলি। বিগত দিনে নিটোরের যে কাহিনীটা আপনি কিন্তু জানেন। হ্যাঁ জানি। আচ্ছা, সেম কাহিনী চক্ষু বিজ্ঞানে হয়েছে, কিন্তু চক্ষু বিজ্ঞানে হয়েছে কিভাবে জানেন? সকালবেলা কেউ কোনো কিছু জানেই না, তারা নিজেরা কি করতেছিল, পাবলিককে সর্বপ্রথম পিটাইছে, পিটাইয়ে উপরে উঠে গেছে। সোহেল স্যার সহ বিএনপি করে এরকম কমিটি করেছে, এখানে অনেকজন আছে, তারা বড় বড় রুল আর হচ্ছে স্টিচ নিয়ে ভিতরে ঢুকেছে, এবং আমাদের গ্রিল তালা মারা ছিল, কুচা মারে আর বলতেছে যে সবগুলারে আজকে বাইরে হাসি বানাচ্ছে। না, আচ্ছা, দ্বিতীয় কথা, আপনারা সঠিক তদন্ত করবেন এই সিসি ক্যামেরা দেখে, অবশ্যই দেখে যদি আহতরা কোনো রকম নিচে থাকে বা ওনাদের কোনো উস্কানিমূলক কথাবার্তা বলে থাকে, এইগুলো আপনারা সব যাচাই বাছাই করবেন। তৃতীয় কথা, গতকালকে আমাদের 4-5জন আহত ভাই সুসাইড করেছিল। হিল্লোল স্যার সুসাইড করার চেষ্টা করেছিল, তার ভিতরে অটোমেটিকলি একটা কালকে রাত্রেবেলা আপনাদের হচ্ছে ইমার্জেন্সিতে দিয়ে আসছি, সিএমএসে 4জন, ভিতরে 2-3জন এখানেই আছে, একজন অটোমেটিকলি ওপরে গেছিলাম, সুসাইড করার আবার চেষ্টা করেছে। আচ্ছা, তৃতীয় কথা হচ্ছে, আমাদের এই জায়গায় যদি কোনো রকম কোনো ভুল ত্রুটি থাকে, সেটার দায়ভার আমরা সবাই মাথা পেতে। যদি ভুল ত্রুটি না থাকে, আপনি যে স্টাফগুলোর কথা বলছেন, আপনার অফিসারদের কাছে জিজ্ঞেস করে দেখেন, আমরাই খুঁজে খুঁজে বের করে করে তাদের হাতে দিছি সেফলি চলে যাওয়ার জন্য বা ধরে রাখার জন্য। তাদেরকে ধরে রাখছে কিনা বা ছেড়ে দিয়েছে কিনা আপনার অফিসাররা জানেন। এখন এই যে স্টাফ কোয়ার্টার আছে, আমরা কি একজনও কোনো স্টাফ কোয়ার্টারে যায় কোনো কথা বলেছি? কারণ বলি নাই, ওখানে আমাদের মা বোনরাই আছে যারা এখানে চাকরি করে, যারা 1, 2, 5, 10 ভুল করেছে, তাদের জন্য তো টোটাল পরিবার সাভারের হতে পারে না। আমাদের জায়গা থেকে আমরা একদম নিট অ্যান্ড ক্লিন আছি। আমাদের কথা হচ্ছে, আমাদের এই ছোট ছোট কার্যক্রমগুলা করতে করতে তাদের চোখে আমরা বিতৃষ্ণা চলে গেছি। কিসের জন্য জানেন? কিসের জন্য জানেন? যদি খোঁজ নিয়ে দেখেন, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে কয়েকদিন আগে বড় বড় টেন্ডার হয়েছে,
যে টেন্ডারগুলোর ভিতরে বাইরের কোনো রাজনৈতিক দল ঢুকতে পারে নাই, কারণ এই জায়গায় আহতরা থাকে। নিটোর কিন্তু ক্রাফটেড, নিটোর 100% ক্রাফটেড। যদি বলেন কেন, ফুটপাত থেকে শুরু করে যেই সিন্ডিকেট আমরা ভাঙার জন্য আপনাদের সাথে সহযোগিতা করেছিলাম, সেটা আবার নতুন করে শুরু করেছি। আমাদের চক্ষু বিজ্ঞানে পারে না বিধায় আমাদের উপরে ক্ষোভ। তৃতীয় কথা, চতুর্থ কথা, আমরা যতক্ষণ আমাদের এই টোটাল সুব্যবস্থার সাথে শুরু করে আমাদের চিকিৎসা নিশ্চিত এবং আমাদের পুনর্বাসন নিশ্চিত, আমাদের যত রকম ভ্যাকান্সি আছে আমাদের দিতে হবে না, আমরা জনগণের উপরে ছাড়বো। জনগণ যদি মনে করে আমাদের অঙ্গ হারানোর পরে আমার এই ছোট ভাইটা, আমার এই বড় ভাইটা কোনো কাজকাম করে খেতে পারবে না, তাহলে বাংলাদেশ সরকার যদি জনগণের প্রধান হয়ে থাকে, তাহলে জনগণ এবং বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নেবে আমাদেরকে নীতি করবে। ঠিক, এইটা হচ্ছে ওকে, ঠিক আছে। জিলাল ভাই, ভালো কথা বলছেন। চতুর্থ কথা, আমাদের এখানে যারা এখন পর্যন্ত ট্রিটমেন্ট রিলেটেড ব্যাপারে বিদেশ যাওয়ার কথা ছিল, একজনকেও বিদেশ পাঠায়নি। কাদের পাঠাইছে? স্বজন প্রিয় যাদেরকে করেছে। স্বজন প্রিয় অবস্থায় বিভিন্ন মন্ত্রী মিনিস্টারের বিভিন্ন রকম বড় বড় কর্মচারী কর্মকর্তার লোক তাদেরকে বিদেশ পাঠাচ্ছে। যদি বলেন কেন, যদি তাই না হবে তাহলে আমার আহত ভাইরা এখনো চিকিৎসা না পায় এখানে মরতেছে। আপনারা এগুলো তদন্ত করবেন। স্যার আপনারা 10 মাস হয়ে গেছে তো উপরে ফেলতে স্যার। এখন আমাদের যে ব্যাপারটা আসছে, আমাদের একটাই কথা, আমাদের উপরে কেন হামলা করলো, কেন নিটোরে বিগত দিনে আমাদের আহতদের উপরে হামলা করেছে, এর পেছনে কারা মদতদাতা? গতবার আপনারা বলেছেন, আমরা শুনেছি, আপনি নিজে ছিলেন, নিজে বলেছেন যে এর সঠিক তদন্ত করব। অনায়াসে প্রত্যেকটা লোকজন আবার কর্মস্থলে ফিরেছে, আবার সেই সিন্ডিকেট কাজ করছে। আমাদের চক্ষু বিজ্ঞানেও সেম কায়দায় সেম কাজ করেছে। আমরা যতক্ষণ এর সঠিক বিচার না পাবো, আমরা আপনাদের সন্তান, আমরা এইভাবে রোডে পড়ে থাকবো। এবার আমি বলি, শুনুন, আপনারটা শেষ করি, সবাই কথা বললে তো উত্তর দিতে পারবে না। আমি একজন করে শেষ করি ভাই। না না না, আমি একজন করে শেষ করি, তারপর আপনি বলেন। ওনার পয়েন্টটা কভার হয়ে যাবে। আমি যদি ওনার পয়েন্টের অ্যান্সারগুলো দেই, দেখবেন আপনার কথাগুলো কিছুটা কভার হলে হতে পারে। আচ্ছা, প্রথমত হচ্ছে আপনি যেটা বলেছেন, অনেককে দেশের বাইরে পাঠানো হয়নি, ঠিক না? আচ্ছা, তো আমরা এখন এটার ভিতরে ইনভলভ হবো। আপনি যে পয়েন্টগুলো বলেছেন, এতদিন আমরা আপনার পুরো বিষয়টা চক্ষু হাসপাতালের বিষয়ে আমরা ইনভলভ হই নাই, এখন আমরা ইনভলভ হবো। আমরা তদন্ত করে দেখবো এর সাথে কারা কারা জড়িত আর কি স্টেক হোল্ডার কারা, যারা আপনাদের এই দাবিগুলো পূরণ করতে পারবেন। আমরা ওনাদেরকে একটা নেগোসিয়েশন টেবিলে আনার ব্যবস্থা করবো আগামী কয়েকদিনের মধ্যে। ঠিক আছে। এখন মেন জিনিস হচ্ছে